নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার। সবাইকে দীপাবলি এবং শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে এসএলএসটির কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করছি। তো বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত চিন্তাধারা দিয়ে আলোচনাটা করার চেষ্টা করছি। হয়তো আমি 100% ঠিক নাও হতে পারি, সেটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আপনারা কমেন্ট সেকশনে বলবেন। বিগত যে আমার ভিডিওগুলোতে বিভিন্ন ভিউয়ারদের, বন্ধুদের যে বিভিন্ন জিজ্ঞাসা প্রশ্ন আমার করেছিলেন আমাকে, তারও কয়েকটা উত্তর নিয়ে আজকে আমি এসেছি। তো শুরু করছি এসএলএসটির 2025-এর আপডেট কিছু আলোচনা। তাহলে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, মূলত সবচেয়ে যেটা বেশি সবার, যতজন এসএলএসটি পরীক্ষা দিয়েছেন, সে ফ্রেশার হোক বা 2016 বা 17-এর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হন, সবার কাছে একটা টেনশন আছে, ফাইনাল আনসার কি কবে প্রকাশিত হবে, তার সঙ্গে প্রশ্ন চ্যালেঞ্জ। 2, ইন্টারভিউ কাট অফ কীভাবে তৈরি হবে, এটা আপনারা হয়তো প্রায় সবাই জানেন আর কি। তার মধ্যে 1-2 জন আমাকে প্রশ্ন করেছেন আর কি, তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, যার জন্য প্রশ্ন রেখেছি। গুরুত্বপূর্ণ কেস আপডেট কি, অনেকগুলো কেস এসএসসির এগেনস্টে হয়েছে আর কি, ফ্রেশাররা করেছেন, বিভিন্ন যারা অভিজ্ঞতা নম্বর নিয়ে করেছেন। তো সেই আপডেট কি আছে, রেজাল্ট ডেট নিয়ে এসএসসি কি বলেছে, অর্থাৎ এসএসসির বিচারপতি সুপ্রিম কোর্টে কি জানিয়েছেন। চেয়ারম্যান তো এখনো কিছু মুখে বলেননি আর কি, কিন্তু গত কয়েকদিন আগে একটা সুপ্রিম কোর্টে যে কেস আপডেট ছিল আর কি, আলোচনা ছিল আর কি, কেস উঠেছিল, সেই কেসে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় কল্যাণ ব্যানার্জি স্যার, তিনি কিছু কথা বলেছেন। তাহলে এখান থেকে আপনারা একটা রেজাল্টের আভাস পাবেন, সেটা বলবো। কাস্ট সার্টিফিকেট ডিজিটাল না ম্যানুয়াল লাগবে, এটা কিন্তু অনেকের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়েছে, একটা মাথায় চিন্তা আছে যে ডিজিটাল লাগবে না ম্যানুয়াল লাগবে। যাদের কাছে বিশেষ করে ডিজিটাল নেই, তাদের একটু চাপ বেশি হচ্ছে, সেটা নিয়ে বলবো। ভ্যাকেন্সি আপডেট কি হতে পারে, আন্দোলনের প্রভাব কতটা এবং চাকরিটা হবে তো, এই নিয়ে আলোচনা করছি। তো প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি, ফাইনাল আনসার কি কবে প্রকাশিত হবে। দেখুন, এসএসসি যে গেজেট এবং নোটিফিকেশন পাবলিশ করেছিল, নোটিফিকেশনটা সেখানে তারা একটা টেন্টেটিভ ডেট দিয়েছিলেন। সেখানে ওনারা যে রিটেন রেজাল্টের কথা বলেছিলেন, রিটেন রেজাল্টের কথা, সেই রেজাল্টের কথাই ওনারা বলেছিলেন 4th উইক অক্টোবর 4th উইক বলেছিলেন, তাই তো? তাহলে অক্টোবর 4th উইক বলতে বোঝা যায় অক্টোবরের শেষের দিকটা, তো মাঝে তো কয়েকটা ছুটি পড়েই গেল আর কি, ঠিক আছে। কিন্তু তার আগে বলেছিলেন যে রেজাল্ট আউটের আগে আমরা ফাইনাল আনসার কি দিয়ে দেব, এটা বলেছিলেন। কিন্তু এখন যেটা বর্তমান সমস্যা হচ্ছে, যে প্রথমত যে আমরা শুনছিলাম যে মাত্র 500 বা 550 জন প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন, কিন্তু এখন বিভিন্ন সংবাদ মাধ্যম যেগুলো বলছে, সেটা বলছে 92,000 চ্যালেঞ্জ হয়েছে। তাহলে 92,000 জন এসএলএসটি পরীক্ষার্থী বিভিন্ন প্রশ্ন নিয়ে তারা চ্যালেঞ্জ করেছেন। তাহলে এই 92,000 যে চ্যালেঞ্জ, সেগুলো খতিয়ে দেখতে হবে পর্ষদকে, মানে কেন দেরি হচ্ছে ফাইনাল আনসার কি দিতে। তাহলে 92,000 যে কোশ্চেন, সেগুলো পর্ষদকে খতিয়ে দেখতে হবে, তারপর সেগুলো দেখে নিয়ে বিশেষজ্ঞদের মতামত করে একটা চূড়ান্ত রেজাল্ট ঠিক করবেন। তারপর খাতা চেক হবে সেই অনুযায়ী। কিন্তু আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত, যে রেজাল্ট আউটের খুব বেশি আগে ফাইনাল আনসার কি দেবে না, কারণ বিভিন্ন বিষয় নিয়ে একাধিক কেস হয়ে যাচ্ছে, অসংখ্য কেস হচ্ছে আর কি। তাহলে 92,000 এই যে ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করেছেন প্রশ্ন, তারা তাদের সপক্ষে যুক্তিও দিয়েছেন। এসএসসি কি পারবে সবাইকে খুশি করতে? সবাইকে খুশি করতে পারবে না। অর্থাৎ যে ফাইনাল আনসার কি দিবে, সেখানে কিন্তু সবাই সন্তুষ্ট থাকবেন না।
তাহলে যারাই সন্তুষ্ট থাকবেন না তাদের মধ্যে আবার অনেকেই চলে যাবেন কোথায়, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চলে যাবেন কেস করতে। তাহলে সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে, যার জন্য পর্ষদ এসএসসি কি করবে, রেজাল্টের হয়তো একদিন হয়তো আগে আনসার কিটা দেবে এবং তারপরে পরেই রেজাল্ট দিয়ে দেবে আর কি। যেমন আমরা দেখলাম প্রাইমারি টেটের রেজাল্ট আনসার কি দেওয়ার পরেই রেজাল্ট দিয়ে দিল আর কি। তাহলে সেখানে চ্যালেঞ্জ করার এটা কম থাকবে আর কি। এবং এসএসসির ক্ষেত্রে তো ইন্টারভিউর টেন্টেটিভ একটা ডেট দেওয়া আছে আর কি। তাহলে যেই রেজাল্টটা দেবে তার এক সপ্তাহ পরেই ইন্টারভিউ শুরু করতে হবে। তাহলে যারা ধরুন ডাক পাবে তারা আর এই নিয়ে বেশি মাথা খারাপ করবে না, দৌড়াদৌড়ি করবে না, তারা ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তাহলে কেসের চান্সটা কম থাকবে আর কি। যার জন্য পর্ষদ ওই সুযোগটা এসএসসি কম দেবে আর কি। ঠিক আছে, তার মধ্যে যে কিছু কেস হবে না সেটা আমি বলছি না, কিছু কেস হবেই আর কি। এবং এখানে এতগুলো যে প্রশ্ন, বিভিন্ন সাবজেক্টে যে এতগুলো কোশ্চেন যে ভুল আছে, তার দুটো কারণ আমি একটা মনে করি আর কি। একটা সময়ের অভাব ছিল, এসএসসির কাছে এত কম সময়ে পরীক্ষা নেওয়াটা একটা চাপের ছিল। আর 2 নম্বর আমার মনে হতে পারে আর কি যে যারা কোশ্চেন করছেন অবশ্যই তারা আমাদের থেকে পণ্ডিত মানুষ, তারা অত সহজে ভুলটা করবেন না। তারা যদি এসএসসি যদি চায় যে না বিতর্ক হোক, কেস হোক, দেরি হোক, প্রসেসটা একটু বিলম্ব, যত দেরি হয় ততই ভালো। কেস হয়ে গেলে তো আমাদের নিজেদের ঘাড়ে দোষ চাপবে না, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। তাহলে এক সময়ের অভাবের জন্য হতে পারে, প্রশ্নগুলো ভুল আনসার দিতে পারে। 2, তারা ইচ্ছাকৃতভাবে দিতে পারে যে যাতে প্রসেসটা ডিলে হয়, এটার উপর যাতে কেস হয় আর কি। তো এটা আপনারা তো সবাই অভিজ্ঞ শিক্ষিত মানুষ, ঠিক আছে, আমার চেয়ে অনেকে আরো ভালো বিষয়টা বুঝবেন আর কি। দুটো কারণের মধ্যে আমি বললাম, আপনারা সবচেয়ে যেটা বেশি কি কারণ হতে পারে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন আর কি। তাহলে ফাইনাল আনসার কি কখন দেবে? রেজাল্ট পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর ফাইনাল আনসার কিটা দেবে, তার 1-2 দিনের মধ্যে হয়তো রেজাল্ট দিতে পারে, এটা বলে আমার মনে হয় আর কি। নেক্সট, ইন্টারভিউ কাট অফ কিভাবে তৈরি হবে? ইন্টারভিউ কাট অফ আপনারা জানেন যে আমাদের 60 মার্কস কি ছিল রিটেনে, প্লাস 10 নম্বর একাডেমিক, এর সঙ্গে 10 নম্বর এক্সপিরিয়েন্স। যারা এক্সপিরিয়েন্স আছে তারা 10 নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার দিয়ে টোটাল তাদের 80-র উপর কাট অফ হবে। আর যারা ফ্রেশার আছেন তাদের 70-এর উপর কাট অফ তৈরি হবে আর কি। এরপর এটাও নিয়ে নানা রকম মানে চলছে, ঝামেলা চলছে আর কি। ফ্রেশাররা চাইছে যাতে কাট অফটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স যে নাম্বারটা 10, সেটা যদি দেওয়া হয় সো সেটা দেওয়া হোক শুধুমাত্র 2016 সালের যারা চাকরিহারা, যোগ্য চাকরিহারা তাদেরকে দেওয়া হোক। 1, 2 যদি দেওয়া হয় তাদেরকে ইন্টারভিউর পরে দেওয়া হোক, তাদের যুক্তি। এবং অন্যান্য যারা বিভিন্ন প্রাইভেট স্কুলে চাকরি করেন, যেগুলো পর্ষদ স্বীকৃত যে প্রাইভেট স্কুলগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে আর কি, সেই সব স্কুলে যারা চাকরি করেন তারা কিন্তু পাল্টা একটা এসএসসির কাছে আবেদন করেছেন এবং তারা কোর্টেও চলে গেছেন আর কি, যে তারাও যাতে এক্সপিরিয়েন্স নাম্বারটা পান আর কি। এটা নিয়ে কিন্তু সত্যি সমস্যা হচ্ছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের সমস্যা তৈরি হচ্ছে। একদিকে ফ্রেশারদের টেনশন, অন্যদিকে চাকরিহারাদের টেনশন, অন্যান্য যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরও একটা টেনশন আর কি। এই ধোঁয়াশাটা তৈরি করেছে কে করেছে? একমাত্র এসএসসি। এসএসসির গেজেটে যদি পরিষ্কারভাবে বলে দিত যে কারা কারা এক্সপিরিয়েন্স নম্বরটা পাবে, কারা পাবে না, তাহলে কিন্তু ভালো হতো। এটা নিয়ে কেস হয়েছে এবং পরের পয়েন্টে আমি বলছি আর কি যে এক্সপিরিয়েন্স নম্বরটা কারা পেতে পারে। গুরুত্বপূর্ণ কেস আপডেট কি? তো গুরুত্বপূর্ণ কেস আপডেট অনেকগুলো কেস হয়েছে, সবগুলো বলা সম্ভব না আর কি, সবগুলো আপডেটও আসেনি এটি। তাহলে যে হাইকোর্ট সূত্রে যেটা খবর আর কি, যেটা হাইকোর্টের কেসের যেটা আপডেট, সেখানে বলেছে যে কারা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে, এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পাবে সেটা এসএসসি কে উল্লেখ করে দিতে হবে, কোর্টে পরিষ্কার জানাতে হবে যে কারা কারা এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবে, কারা কারা পাবেন না। যাদের অভিজ্ঞতা আছে, অনেকেই অ্যাপ্লাই করেছেন বিভিন্ন দিক থেকে আর কি, চাকরিহারারা বাদ দিয়েও আর কি, তো তাদের মধ্যে কারা পাবেন এবং কারা পাবেন না সেটার একটা পরিষ্কার তথ্য কিন্তু এসএসসি কে দিতে বলেছে হাইকোর্ট।
এই বিষয়টা এসএসসির আগেই পরিষ্কার করে দেওয়া উচিত ছিল, তাহলে এতটা বিভ্রান্ত তৈরি হতো না আর কি। এরপরে সুপ্রিম কোর্টের একটা আপডেট কি আছে, সুপ্রিম কোর্টের আপডেট যে টেন্টেড গ্রুপ সি এবং ডি গ্রুপের যে টেন্টেড লিস্ট সেটা কিন্তু এসএসসি কে পাবলিশ করতে হবে। আপনারা জানেন যে আগামী 3 তারিখ থেকে, নভেম্বরের 3 তারিখ থেকে গ্রুপ সিডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো তার আগেই তাদের যে একটা টেন্টেড লিস্ট, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, প্রমাণিত হয়েছে আর কি, তাদের তালিকা কিন্তু তাদের আগেই দিতে হবে। তাহলে এসএসসির কাছে নতুন দুটো চাপ বেড়ে গেল। এক, কারা এক্সপিরিয়েন্স পাচ্ছে সেই নিয়ে একটা লিস্ট হাইকোর্টে জমা দিতে হবে। দুই হচ্ছে কি, গ্রুপ সিটির যারা টেন্টেড তাদের একটা লিস্ট পাবলিশ করতে হবে আর কি। তাহলে এই দুটো কাজ করতে আরও কিছু সময় এসএসসির লেগে যেতে পারে, যার জন্য ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টটা আরেকটু পিছিয়ে যেতে পারে, ওনাদের যেটা টার্গেট ছিল তার থেকে পিছিয়ে যেতে পারে। রেজাল্ট নিয়ে এসএসসি কি বলেছে, অর্থাৎ এসএসসির আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছেন যে এই রেজাল্ট হতে পারে ফার্স্ট উইক হতে পারে নভেম্বরের ফার্স্ট উইক। নভেম্বরের 4 তারিখে আরেকটা কেস আপডেট আছে, নভেম্বরের 4 তারিখে। আমার মনে হচ্ছে এই 4 তারিখের আগেই কিন্তু এসএসসি রেজাল্ট আউট করে দেবে, ফাইনাল আনসার কি দিয়ে আর কি। অবশ্যই রেজাল্ট আগে ফাইনাল আনসার কি দেবে, তারপরে রেজাল্টটা দেবে। সেটা সঙ্গে সঙ্গে হতে পারে যে ফাইনাল আনসার কি বিকালে পাবলিশ করলো, গভীর রাতে দেখবে রেজাল্ট। এনার তো গভীর রাতেই বেশি কিছু হয় আর কি, তো গভীর রাতে দেবে রেজাল্ট আউট হয়ে গেল আর কি, সেটাও হতে পারে। নেক্সট, তাহলে ফার্স্ট উইকে রেজাল্ট কখন হচ্ছে, ফার্স্ট উইকে, যেটা ফোর্থ উইক যেটা বলেছিল সেটা নাও হতে পারে, ঠিক আছে, সেটা নভেম্বরের ফার্স্ট উইক চলে যেতে পারে। আবার ঠিক নেই কোনো কিছু, আবার রেজাল্ট দিয়েও দিতে পারে আর কি, ঠিক আছে। দেখো এখন আমরা যে বিভিন্ন কথা বলছি, আমাদের মতো বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে কথাগুলো বলছি, সেই কথাগুলো কিন্তু ঠিকঠাক মিলছে না। আজকে হয়তো একটা কথা বলছি, পরের দিন অন্য কিছু হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, ঠিক আছে। আমি তো একটা সাধারণ ছোট্ট একটা ইউটিউবার আর কি, আপনাদের এই ভাই বন্ধু, কিন্তু যারা সরকারের বিভিন্ন পদাধিকারী, উচ্চ পদস্থ যারা আধিকারিক যারা বসে আছেন, তাদের কথার কোনো ঠিকঠাক থাকছে না এখন বর্তমান যা পরিস্থিতি। কাজে যে আমি যে কথাগুলো বলছি 100% ঠিক সেটা নাও হতে পারে, ঠিক আছে, বারবার করে বলছি। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার আলোচনাটা কতটা ঠিক বা ঠিক নয় আর কি। কাস্ট সার্টিফিকেট ডিজিটাল না ম্যানুয়াল লাগবে, এটা নিয়ে অনেকেরই সমস্যা তৈরি হচ্ছে। যাদের কাছে ডিজিটাল আছে তারা অবশ্যই ডিজিটাল সার্টিফিকেট নিয়ে যাবেন, যাদের কাছে ডিজিটাল নাই তারা ম্যানুয়াল নিয়ে যাবেন। এবং সেই সঙ্গে যারা অ্যাপ্লাই করেছেন ভ্যালিডেশনের জন্য, যারা সার্টিফিকেট পাননি, তারা যে ম্যানুয়ালের যে কপি আপনাদের কাছে আছে সেটা জেরক্স হোক বা আরো কিছু পিডিএফ আকার আপনার কাছে যা আছে আর কি, সেটা থেকে সেই কপিটা নিয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশন যেটা করেছেন ভ্যালিডেশনের জন্য, অ্যাপ্লিকেশন আইডি এবং সেই সঙ্গে যে ডকুমেন্টগুলো অনলাইন থেকে পেয়েছেন সেগুলো নিয়ে যাবেন। আবার ম্যানুয়াল সার্টিফিকেটটা দিয়ে সরকারের ওয়েবসাইট, কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে সার্চ করলে একটা ডিজিটাল নাম্বার পাওয়া যাচ্ছে, সেটা প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যাবেন ম্যানুয়াল সার্টিফিকেটের সঙ্গে। তো সেই সার্টিফিকেট নিয়ে চাপ না, আপনার যদি ডিজিটাল থাকে ডিজিটাল নিয়ে যাবেন, আপনার যদি ম্যানুয়াল থাকে আপনি ম্যানুয়ালটাই নিয়ে যাবেন। যদি আপনি ডিজিটালের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং সার্টিফিকেটটা জমা দিয়ে দিয়েছেন, তাহলে যে অ্যাপ্লিকেশন কপিটা সেটা নিয়ে যাবেন এবং ম্যানুয়ালের জেরক্স কপি সেইগুলো নিয়ে যাবেন আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে বেশি চাপ নেবেন না। নেক্সট, ভ্যাকেন্সি আপডেট কি হতে পারে, ভ্যাকেন্সি আপডেট কি হতে পারে এটা কেউই বলতে পারবে না, ঠিক আছে। তো যতটা আশা করা যাচ্ছে কিছু না কিছু ভ্যাকেন্সি আপডেট হবেই। যদি কিছু না ভ্যাকেন্সি আপডেট হয় তাহলে একদিকে ফ্রেশারদের সমস্যা, তাদের সুযোগ কমে যাবে, অন্যদিকে বিভিন্ন সাবজেক্টে চাকরিয়ারা যারা তাদেরও রিস্ক হয়ে যাবে আর কি। তার জন্য আমরা সবাই আশা করছি যে ভ্যাকেন্সিটা যদি আপডেট হয়ে যায় সবারই মঙ্গল। আশা করছি কিছুটা না কিছুটা আপডেট হবে, কিন্তু আমরা যতটা ভাবছি কিন্তু ততটা আপডেট নাও হতে পারে, ঠিক আছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আর কি, একটা যে প্রাইমারির কথা বলি আর কি, প্রাইমারির সভাপতি, পর্ষদ সভাপতি তিনি বলেছিলেন যে আমাদের কাছে 50,000 ভ্যাকেন্সি আছে, নোটিফিকেশন দিল মাত্র 13,000 আর কি। তো সেই হিসাবে কি হতে পারে জানি না, তবে আশা করি যেহেতু পরের বারে
নির্বাচন আছে পরের বছর আর কি, তো সরকার চাইবে আর কি যে যাতে সবাইকে তো সন্তুষ্ট করতে পারবে না আর কি, তার মধ্যে যাতে বেশি জনকে সন্তুষ্ট করা যায় তার জন্য, ঠিক আছে, কিছুটা আপডেট হয়তো করতে পারে আর কি, তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে আর কি। আন্দোলনের প্রভাব কতটা? আন্দোলনের প্রভাব অবশ্যই পজিটিভ আছে, পজিটিভ প্রভাব থাকবে। আন্দোলনের জন্য হয়তো এসএসসি কিছুটা চাপে অবশ্যই থাকবে আর কি, ঠিক আছে। ওনারা যতই কিছু বলুন আর কি, একটা আন্দোলনের পজিটিভ দিক আছে আর কি, ঠিক আছে। এবং চাকরিটা হবে তো, এটা কিন্তু মানে বেশিরভাগ বেকার পরীক্ষার্থীর একটা মাথায় প্রশ্ন হচ্ছে, মানে চাকরিটা হবে তো। তো এটার দুটো কারণ, চাকরিটা হবে আর কি, চাকরিটা কারণ কেন হবে, যে একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, সুপ্রিম কোর্টের সময় বেঁধে দেওয়া আছে যে এটা কিন্তু নিতেই হবে, যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করেছে সেখানে 1 আর 2 পরের বছর যেহেতু বিধানসভা নির্বাচন, সরকার চাইবে যে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেলে তাদের পক্ষেও একটা পজিটিভ বার্তা থাকবে। তো আলোচনা করলাম বিভিন্ন বিষয়, যদি আমার কিছু ভুল ত্রুটি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে আগাম শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।